প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? বেশ কয়েকদিন ধরে আপনাদের কমেন্ট আমি দেখতেছি ইউটিউব এবং টিকটকে, সেটা হচ্ছে যে ভাই বর্ডার ক্রসের আইফোন কেমন হবে, বা অনেকে বলতেছে ভাই বর্ডার ক্রস ফোনগুলো কেমন হবে, কেউ কেউ বলতেছে ভাই বর্ডার ক্রস নিয়ে একটা ভিডিও বানান, এইসব প্রোডাক্টগুলো কেমন হয়ে থাকে। তখন আমি একটু সার্চ দিয়ে দেখলাম, এর আগে অনেকবারও আমি দেখছি, তো কখনো এরকম মাথায় আসেনি যে এটা নিয়ে একটু ভিডিও বানানো দরকার, কারণ এই জিনিসটা খুবই নর্মাল সেন্সে হিসাব করলে বোঝা যায় যে জিনিসটা আসলে কি। তারপর আমি দেখলাম যে অনেকে এটা নিয়ে কনফিউশনে আছেন, কেউ কেউ আবার এই বর্ডার ক্রস ফোন কিনে বা বর্ডার ক্রস প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন, যে কারণে আমার মনে হলো যে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো উচিত। তাহলে অনেকেই যারা আসলে স্ক্যামের শিকার হচ্ছেন, যারা এই জিনিসটা বুঝেন না, তারা জিনিসটা জেনে ফেলতে পারবেন। তবে তার আগে একটু দেখায় যে বর্ডার ক্রস ফোন বা বর্ডার ক্রসের স্ক্যামটা কি, অনেকে হয়তো নাও জানতে পারেন। ফেসবুকে যাবেন, মার্কেট প্লেস থেকে, এই যে মার্কেট প্লেসে আছি, এখানে সার্চ দিলাম, দেখেন সার্চ দিলাম বর্ডার, দেখেন বর্ডার ক্রস দিলেই এখানে অলরেডি চলে আসতেছে বর্ডার ক্রস কাস্টম বাইক, বর্ডার ক্রস আইফোন, বর্ডার ক্রস বাইক সেল। তার মানে কি পরিমাণে এগুলো আসলে পপুলার বা কি পরিমাণে মানুষ আসলে এটা সার্চ করতেছে, এখানে কিন্তু অলরেডি আপনার সার্চ রেজাল্টে চলে আসতেছে। এবং এখানে দেখেন বর্ডার ক্রস যখন আমি লিখতেছি তখন আইফোন চলে আসতেছে, তারপরে ফোন আসতেছে। তো বর্ডার ক্রস ফোন লিখলাম এখানে আমি। তো বর্ডার ক্রস ফোন লেখার পরে দেখেন এখানে 14 প্রো ম্যাক্স দেখাচ্ছে 15,000 টাকা, আইফোন 12 দেখাচ্ছে 22,000 টাকা, এবং এই যে S24 আলট্রা দেখাচ্ছে 20,000 টাকা, পিক্সেল 9 প্রো এক্সেল দেখাচ্ছে 6,500 টাকা। তো দেখেন কি অবস্থা এখানে। এবং আরো দেখেন এখানে এক ভাই তো পুরা পাবনা বিক্রয় .com এর এখানে পুরো দিয়েই দিছে যে বর্ডার ক্রস ফোন অ্যাভেলেবেল, পিক্সেল 7 প্রো 12/256 GB 17,000 টাকা, পিক্সেল 8 প্রো 21,000 টাকা। মানে কি একটা অবস্থা! এইরকম দেখলে তো আসলে মাথা ঠিক না থাকারই কথা, যারা আসলে না বুঝে। তো বর্ডার ক্রস জিনিসটা আসলে কি? খুবই সিম্পল। একটা দেশ থেকে একটা বর্ডার ক্রস হয়েছে, মানে বর্ডার পার হয়ে আসছে। তো বাংলাদেশ থেকে কোথা থেকে আসবে? ডেফিনেটলি ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস হয়ে আসবে। তো বর্ডার ক্রস হয়ে আসলে লেটস সে আমি যদি জাস্ট এই পিক্সেল 9 প্রো এক্সেল এর কথা বলি, এখানে দেখাচ্ছে, বা S24 আলট্রার কথা বলি, এই যে আমার হাতে একটা রয়েছে অলরেডি। S24 আলট্রার কথা যদি আমি বলি, এখানে S24 আলট্রা 12/256 GB দেখাচ্ছে 25,000 টাকা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। ইমাজিন করতে পারতেছেন যে এই ফোনের দাম এত কম হয় কেমনে? যেটা বলছিলাম যে বর্ডার ক্রসের ব্যাপারটা, বর্ডার ক্রস হলে এক দেশ থেকে আরেক দেশে পার হয়েছে, সেটা ইন্ডিয়া থেকেই হবে, বিকজ আমাদের দেশের সাথে ইন্ডিয়ারই বর্ডার আছে। ইন্ডিয়া থেকে যদি আসে এই ফোনটা, তাহলে দাম কি কারণে কমতেছে? মানে সমস্যাটা কি? ইন্ডিয়ায় যদি এই ফোনটা বিক্রি হয়, সেটা কি 25,000 টাকার কমে বিক্রি হচ্ছে? অবশ্যই না। এটা নষ্ট ফোনও 25,000 টাকায় আপনি পাবেন না। তাহলে এখানে আসার পরে দামটা কমে যাচ্ছে, ম্যাজিকটা কি? এরকম কোনো ম্যাজিক নেই। জাস্ট আপনি যদি আবেগ দিয়ে না চিন্তা করেন, জাস্ট বিবেক দিয়ে চিন্তা করেন। অনেকে বলতে পারে বর্ডার ক্রস ফোন, এটা চুরি করা ফোন। আরে ভাই, চুরি করা একটা ফোন যদি S24 আলট্রা ভালোও হয়, সেটা কি 25,000 টাকা দাম হয়ে যাবে? সেটা ওরকম 70-80,000 1,00,000 টাকা দাম হবে, বিকজ সেটা তো রানিং ফাংশনিং। এইরকম ভাবে কোনোভাবে আসলে দাম কমা সম্ভব না। মানে বর্ডার ক্রস হয়ে আসলে যে দাম কমে যাবে, ট্যাক্স ফাঁকি দেয়া, এটা ফাঁকি দেয়া। ট্যাক্স ফাঁকি দিলেও S24 আলট্রার দাম কিন্তু 25,000 টাকা হবে না। ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশের সাথে এরকম সিমিলার দামে বিক্রি হয়, সামান্য হয়তো 2-5 হাজার টাকার ব্যবধান হয়ে থাকে। তো 2-5 হাজার টাকার ব্যবধানের জন্য কিন্তু কখনো এইরকম দাম কমবে না, এটা একদম জীবনেও আসলে সম্ভব না। তাহলে আসলে সম্ভবটা হচ্ছে কিভাবে? হ্যাঁ, একটা ভাবে সম্ভব হইতে পারে, সেটা হলো যে এই ফোনটা যদি ক্লোন হয়ে থাকে। লাইক আপনি দেখবেন যে ক্লোন ফোন সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে বলি, যে কোনো ফোনের যদি আপনি ক্লোন দেখেন, আইফোন 15 প্রো ম্যাক্স দেখেন বা 16 প্রো ম্যাক্স, S24 আলট্রা, ফোনগুলো দেখতে সিমিলার এটার মতো হবে, বাট হাতে নিলে বুঝতে পারবেন এইটা যেমন গ্লাসের বা টাইটানিয়ামের বিল্ড ব্যবহার করা হয়েছে, ক্লোন ফোনগুলো হয় কি টোটালি প্লাস্টিক বিল্ডের ব্যবহার হয়ে থাকে। এবং এখানে মনে করেন যে S24 আলট্রাতে 4টা ক্যামেরা, সেইগুলোতে দেখবেন যে একটা ক্যামেরা এবং বাকিগুলোতে ক্যামেরা নাই। আবার ডিসপ্লেতে LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং দেখবেন যে অ্যাপসের আইকনগুলো সিমিলার, বাট ওইগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের কাস্টম করে থিম বানানো। সো ক্লোন ফোনগুলো দাম 25,000 টাকা হওয়া উচিত না, ক্লোন ফোনের দাম আরো কম হওয়া উচিত। আপনাকে কিন্তু এখানে ক্লোন ফোন হিসেবে তারা বলে বিক্রি করতেছে না। সো যখন আপনি কিনতেছেন, যারা আসলে কিনতেছে, কেনার চিন্তা করতেছে, তারা ভাবতেছে অরিজিনাল ফোন নিচ্ছে, বর্ডার ক্রস বলে দাম কম। সো এখানে স্ক্যামটা আসলে এরকম হচ্ছে না যে আপনাকে ক্লোন ফোন ধরা দিচ্ছে, এরকম না। শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রে না, এই বর্ডার ক্রসের স্ক্যামটা আছে বাইকের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে, সব কিছুতে বর্ডার ক্রসের একটা স্ক্যাম আছে। আমি কিছুদিন আগে এই যে বাডস 2 প্রোটা কিনলাম গ্যালাক্সি, তো এটা তখন আমি মার্কেট প্লেসে সার্চ দিলাম যে ভালো, একটু কমে যদি পাওয়া যায়। তো দেখি ব্র্যান্ড নিউ বিক্রি করতেছে 7,000 টাকায়, তো এটার দাম 12,500 টাকা, 7,000 টাকায় বিক্রি করতেছে। তখন আমি তাকে মেসেজ দিলাম, বললো ভাই এটা বর্ডার ক্রস প্রোডাক্ট, সিলেটের তাদের শপ রয়েছে। তখন আমি বুঝলাম যে এটা স্ক্যাম। আমি শুধু শুধু ওটা নিয়ে কথা বাড়াইনি, জাস্ট ওটা স্কিপ করে গেছি। তো এখন দেখতেছি যে এই অবস্থাটা শুধুমাত্র এটা প্রোডাক্ট না, সব ধরনের প্রোডাক্টে আছে, এবং মানুষ ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে। তো প্রতারণাটা কিভাবে হচ্ছে? এই যে প্রোডাক্ট এদের কাছ থেকে আপনি অর্ডার দিবেন,
আপনি জাস্ট এদের আইডিগুলো দেখলে বুঝতে পারবেন যে আইডিগুলো নতুন নতুন বা লক করা বা যাই হোক, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যেটাতে আসলাম যে এই স্ক্যামটা আসলে কিভাবে হচ্ছে। আপনি একটা বর্ডার ক্রস ফোন অর্ডার করতে যাবেন, তাদেরকে মেসেজ দিবেন। মেসেজ দিলে আপনাকে বলবে যে স্যার আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে, আপনাকে অর্ডার করতে হবে, আগে প্রি অর্ডার করতে হবে, হয়তো 1-2 হাজার টাকা আপনাকে ডিপোজিট দিতে বলবে। আর যদি আপনার সাথে কথাবার্তা বলে বুঝে যে আপনি একটু চালাক আছেন, একটু ভালো বুঝেন, তাহলে আপনাকে কি বলবে যে স্যার আপনাকে কুরিয়ার চার্জটা দিতে হবে। কুরিয়ার চার্জ হয়তো 1-200 টাকা, সামান্য একটু। তখন আপনার কাছে মনে হতে পারে যে সামান্য 1-200 টাকা কোনো ব্যাপার না। কিন্তু প্রবলেমটা হইছে, যার কাছ থেকে ওরা 1-2 হাজার টাকা বাগাইতে পারতেছে তাদের কাছে তো পারতেছে, যাদের কাছে না পারতেছে 1-200 টাকাও বাগাচ্ছে। তো ওদের টার্গেট হলো যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। মানে যা পায় আপনার কাছে টাকা নিয়ে নিবে, এবং টাকা নেওয়ার পরে দেখবেন যে আপনার মেসেজ সিন করতেছে না, আপনাকে ব্লক করে দিছে, বা আপনি ওদেরকে আর খুঁজে পাচ্ছেন না সামহাউ। জিনিসটা এরকমই হচ্ছে। অনেকেই আমার সাথে কথা বলছে, অনেকের কাছে দেখলাম তারা কথা বললে তাদেরকে ম্যানেজারের নাম্বার দিয়ে দেয়, আবার ওরা ছবি পাঠায়, এনআইডি কার্ডও পাঠায়। এনআইডি কার্ডও ওরা কিন্তু কপি করে করে একদম এডিট করে বানায়। সো এগুলো দেখলে লিটারেলি আপনি বুঝতে পারবেন না, মানে আপনি একটা পুরো ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। এবং এই ট্র্যাপের মধ্যে পড়ে আপনি যদি টাকা পয়সা দেন, লাইক 10 টাকাও দেন, 10 টাকাও মার যাবে, কোনো প্রোডাক্ট পাবেন না। অনেকে এখনো হয়তো বলতে পারে, কারোর এক্সপিরিয়েন্স হয়তো ভালো হইতে পারে যে তারা প্রোডাক্ট পাইছে, বাট প্রোডাক্ট যারা পাইছে তারা দেখবেন যে সবাই কপি প্রোডাক্ট পাইছে। লাইক ওই 7-8 হাজার টাকা দামের ফোনগুলো তারা 20-25 হাজার টাকা দিয়ে কিনতেছে। সো এইটা একদম টোটালি একটা স্ক্যাম। অনেকে দেখবেন যে বাইকের ক্ষেত্রে এমনভাবে লেখে, আমি একটু আগেই দেখতেছিলাম যে নারায়ণগঞ্জের একটা বাইক, তারা মানে নারায়ণগঞ্জের একজন সেলার, তিনি বাইক সেল করতেছে, বর্ডার ক্রস বাইক। তো বাইকগুলো নর্মালি দাম 1-1.5 লাখ টাকা, তো ওরা বেচতেছে 70,000 টাকায়। তো 70,000 টাকা, এটা ইন্ডিয়ায় 70,000 টাকা দাম না। সো ইন্ডিয়ায় যদি এটা 70,000 টাকা দাম না হয়, তাহলে বাংলাদেশে কিভাবে এটা দিচ্ছে? এটা বর্ডার ক্রস করে চুরি করে আয় না। এবং তারা ওখানে লিখে দিচ্ছে যে কাগজপত্র কিভাবে করবেন সেটাও ওরা ওখানে বলে দিবে। সো বর্ডার ক্রস একটা বাইক, লাইক যদি 70,000 টাকা দিয়ে বাইকটা কিনে যদি তারা নিজেরাই কাগজ করে ফেলতে পারে, তারা তো কাগজ করে এটা বিক্রি করে ফেলতে পারে এরকম নতুন দামের থেকে সামান্য হয়তো 10-15 হাজার টাকা কমে। তাইলে ওরা কেন এত বোকামি করতেছে, আপনাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে? ইটস জাস্ট সিম্পল। আপনি জাস্ট একটু লজিক দিয়ে চিন্তা করেন, আবেগ দিয়ে না, তাহলে দেখতে পারবেন এগুলো সব স্ক্যাম। এবং এইগুলো এত এত পরিমাণে, এবং চারিদিকে আমি দেখলাম অনেক বড় বড় গ্রুপে এরকম পোস্ট হইতেছে। তো এগুলো আসলে কোথা থেকে আসে? আর ডেফিনেটলি এরকম কাস্টমার পাচ্ছে, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, যে কারণে আসলে এগুলো এত পরিসরে দেখা যাচ্ছে। মানুষকে যদি ধোঁকা দেওয়া সম্ভব না হইতো, তাহলে তো এগুলো আসলে থাকতো না। সো আমি আপনাদেরকে বলি, যাদের সামনে ভিডিওটা আসছে, কাইন্ডলি আপনারা তো নিজে দেখবেন। আর যদি সম্ভব হয় আপনার পরিচিত যারা আছে বা যাদের কাছে মনে হতে পারে যারা এরকম ট্র্যাপে পড়তে পারে, যারা হয়তো একটু কম বুঝে, তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যে যেখানে আসে দেখুক, অ্যাটলিস্ট এটা দেখে তার যদি 200 টাকাও বাঁচতে পারে। অ্যাটলিস্ট এই জিনিসগুলো আসলে আমার মনে হয় সবারই জানা উচিত। সো এটা ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো মতামত থাকে, বা আপনারা যদি কেউ এটার স্ক্যামে পড়ে থাকেন, বা এরকম কাজের শিকার হয়ে থাকেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ভাই, আপনারা যদি কেউ এই কাজ করেন আর আপনার ভিডিও দেখেন, তাহলে আল্লাহর রাস্তে বলি, আপনারা এই কাজ করেন না, মানুষকে ঠকায়েন না। প্রয়োজনে রাস্তায় দাঁড়ান, ভিক্ষা করে খান, তারপরেও এই কাজ করেন না ভাই, প্লিজ। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।